नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखछो एकटा करे सबस्क्राइब करते केउ भुलो ना। तो बंधुरा प्रथमे जे आपडेटटा तोमादेर साथे शेयर करते चलेछि सेटा हच्छे तोमरा अनेकेई जिज्ञासा करछो जे दादा मोहनबागाনের 7 নম্বর জার্সি কে পরবে। কারণ ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো একটা সময় কিন্তু জনি কাউকর 7 নম্বর জার্সি ছিল, তারপর কিন্তু সেটা অনিরুদ্ধ থাপাকে দেয়া হয় এবং অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু নিজে থেকেই এই 7 নম্বর জার্সিটা এই মরশুমে তিনি আর পরতে চাননি। তিনি নিজে থেকেই তার জার্সি নম্বর কিন্তু 6 নম্বর চেয়েছিলেন, সেই কারণেই কিন্তু 6 নম্বর জার্সি তাকে দেওয়া হয় এবং 7 নম্বরটা ফাঁকা রয়েছে। এবার 7 নম্বর জার্সি নিয়ে কি কোনো টুইস্ট রয়েছে এই বিষয়ে তোমরা অনেকেই প্রশ্ন করতে থাকো যে দাদা কোনো সারপ্রাইজ আছে কি, যে কেন 7 নম্বর জার্সিটা ফাঁকা রাখা আছে। তো দেখো বন্ধুরা, 7 নম্বর জার্সিটা মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অনিরুদ্ধ থাপার থেকে সরায়নি। অনিরুদ্ধ থাপা নিজের ইচ্ছাতেই তিনি 7 নম্বর জার্সি ছেড়ে 6 নম্বর জার্সি তিনি পরেছেন। তো যদি মোহনবাগানের নতুন কোনো প্লেয়ার শেষ অবধি সাইন হয় তাদেরকে হয়তো 7 নম্বর জার্সি দেওয়া হবে। তো দেখো এই বিষয়ে কোনো রকম টুইস্ট আছে বা সারপ্রাইজ আছে এই ভেবে কিন্তু 7 নম্বর জার্সিটা তুলে রাখা নেই। সম্পূর্ণ ব্যাপার হচ্ছে যদি পরবর্তীকালে নতুন কোনো প্লেয়ার সাইন একদম মানে কনফার্ম হয় তাহলে কিন্তু মোহনবাগান তাকে হয়তো 7 নম্বর জার্সিটা দিতে পারে। 7 নম্বর জার্সিটা একটা ইম্পর্টেন্ট জার্সি, ইম্পর্টেন্ট নম্বর আর কি, সেই কারণেই সবার মনে একটা প্রশ্ন রয়েছে। তো দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, 7 নম্বর জার্সি কিন্তু অনিরুদ্ধ থাপা নিজের ইচ্ছাতেই তিনি ছেড়েছেন। মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো রকম সারপ্রাইজের জন্য 7 নম্বর জার্সিটা কিন্তু সরিয়ে রাখেনি, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ধীরাজ সিংয়ের কিন্তু গতকালকে খুব একটা গুরুতর চোট কিন্তু লেগেছে। তো ব্যাপারটা হচ্ছে গতকালকে মোহনবাগানের কেমন প্লেইং 11 হতে পারে ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্টে সেইটার বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে কিন্তু প্লেইং 11 আমি ধীরাজ সিংকে রেখেছিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে তখনও অবধি ধীরাজ কিন্তু চোট পায়নি। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু পরবর্তীকালে ধীরাজ সিং চোট পায় এবং তোমরা অনেকেই বলছিলে যে দাদা ধীরাজ চোট পেয়েছে। তো দেখো বন্ধুরা, ধীরাজ যখন চোট পেয়েছে তার অনেক আগেই আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে ধীরাজ সিংয়ের যে চোটটা লেগেছে সেই নিয়ে অনেকেই আপডেট চাইছিলে। তো তার কিন্তু বেশ গুরুতর চোট। কালকে মানে প্র্যাকটিস শুরুর প্রথম দিকেই তিনি ইনজিওর্ড হন এবং তিনি যখন মাঠ ছাড়েন তখন কিন্তু তিনি স্ক্র্যাচ নিয়ে মাঠ ছেড়েছেন এবং তিনি তার পা কিন্তু ফেলতে পারছিলেন না, যেটা কিন্তু একটা দুঃসংবাদ, সেটা কার্যত বলাই যায়। তো এবার দেখা যাক আজকে কিন্তু তার চোটের জায়গায় স্ক্যান হবে, স্ক্যানের রিপোর্টে কি আসে কোনো রকম খবর পাওয়া গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়া বন্ধুরা শুধুমাত্র ধীরাজ সিং নয়, জেমি ম্যাকলারেন তার কিন্তু ঘাড়ে ব্যথা ছিল পরশুদিন, আমি তোমাদেরকে জানিয়েছিলাম, সেই কারণে তিনি প্র্যাকটিসে আসেননি। তো গতকালকে তিনি প্র্যাকটিসে এলেও তিনি কিন্তু প্র্যাকটিস করেননি, কিছুটা মাঠের ধারে তিনি কিন্তু হেঁটে বেড়াচ্ছিলেন এবং তারপরে তিনি কিন্তু মেডিসিন রুমে গিয়ে সেখানে কিন্তু তিনি ফিজিওর তত্ত্বাবধানে কিছু চিকিৎসা নেন। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া আরেকটাও কিন্তু খবর আছে যেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো গ্রেগ স্টুয়ার্ট কালকে প্র্যাকটিসের পর তিনি কিন্তু আইস প্যাক গোড়ালিতে বেঁধে মাঠ ছাড়ছিলেন। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে প্রথম দিকেই একদম প্র্যাকটিসের প্রথম দিকে চোট আঘাতের একটা সমস্যা কিন্তু থাকছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি এগুলো থেকে ওভারকাম করবে মোহনবাগান। এছাড়া বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা রোজই প্রায় প্রশ্ন করছো হায়দ্রাবাদ এফসি নিয়ে। তো হায়দ্রাবাদ এফসি যেহেতু তারা ডুরান্ড কাপে নাম তুলে নিয়েছে, এটা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছিলে তাহলে কি তারা আইএসএলও খেলবে না। তো দেখো বন্ধুরা, হায়দ্রাবাদ এফসির জন্য আইএসএল এর ফাইনাল শিডিউল কিন্তু এখনো অবধি প্রকাশ করতে পারেনি এফএসডিএল। কারণ ব্যাপারটা হচ্ছে যে মিটিংগুলো হয়েছিল সেখানে কিন্তু অ্যাটেন্ড করেনি হায়দ্রাবাদ এফসি থেকে কেউ। তো হায়দ্রাবাদ এফসিকে কিন্তু 15ই আগস্ট অবধি সুযোগ দেওয়া হয়েছে এবং 15ই আগস্ট অবধি তাদের কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে তারা তাদের সব কিছু ঝামেলা মিটিয়ে তারা বলবে যে তারা খেলবে কি খেলবে না। সেই বিষয়ে আলোচনার পরে কিন্তু এফএসডিএল তারা কিন্তু ফাইনাল যে আইএসএল এর শিডিউল সেটা কিন্তু ঘোষণা করবে। সেই কারণে কিন্তু হায়দ্রাবাদ এফসির এই টিমটা নিয়ে কিন্তু এখনো অবধি জল্পনা থেকেই যাচ্ছে যে তারা আলটিমেটলি অংশ নেবে কি নেবে না। তারা কিন্তু ডুরান্ডে শেষ মুহূর্তে এসে তারা নাম তুলে নেয়, কারণ তাদের প্লেয়ার অ্যাভেলেবেল ছিলই না। 11 জন মাত্র প্লেয়ার থাকছে। তো 11 জন প্লেয়ারকে নিয়ে কখনোই খেলানো সম্ভব নয়। এবার হায়দ্রাবাদ এফসি থেকে বর্তমানে হায়দ্রাবাদ এফসির কিছু ক্লাব অফিসার জানিয়েছে যে তারা খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যা থেকে উঠে দাঁড়াবে এবং তারা কিন্তু আইএসএল খেলবে, তারা কিন্তু এটা জানিয়েছে। এবার দেখা যাক 15ই আগস্টের মধ্যে কি খবর আসে। এবার যদি না ঝামেলা মেটাতে পারে তাহলে 15ই আগস্টের মধ্যে যদি না তারা এফএসডিএলকে জানাতে পারে সব কিছু সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে কিন্তু হয়তো হায়দ্রাবাদ এফসিকে ছাড়াও এবারের আইএসএল আমরা দেখতে পারি। তো এখন সবটাই কিন্তু ঝুলে রয়েছে। তো দেখা যাক 15ই আগস্টের আগে কিছুই বলা সম্ভব নয়। তো দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।